তাহলে কি লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নকআউট পর্বেই বিদায় নেবে? না, এইটা ঠিক আমার কথা নয়, এমনটাই দাবি করছেন ঘানার বিতর্কিত আধ্যাত্মিক গুরু নানা কাওয়াকু বনসাম। ফুটবল নিয়ে তার একের পর এক ভবিষ্যৎবাণী আর জাদুটোনার দাবির কারণেই তিনি প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। কিন্তু প্রশ্ন হলো, কে এই বনসাম আর কেনই বা তার কথা নিয়ে এত আলোচনা? ঘানার এই পুরোহিতের দাবি তিনি নাকি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ম্যাচের ফলেও প্রভাব ফেলতে পারেন। 2014 বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরি নিয়ে মন্তব্য করার পর থেকেই তিনি আলোচনায় আসেন। আর এবারের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন হ্যারি কেন। ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন হ্যারি কেন যেন গোল করতে না পারেন সেজন্য তিনি বিশেষ আধ্যাত্মিক রিচুয়াল করেছেন। আর মজার ব্যাপার হলো, সেই ম্যাচে হ্যারি কেন সহজ একটা সুযোগ মিস করে আর ম্যাচটাও ড্র হয়। এরপর বনসাম আবার বলেন, এবার আমি হ্যারি কেনকে মুক্ত করে দিচ্ছি, পরের ম্যাচে সে গোল করবে। এবং সারপ্রাইজিংলি পরের ম্যাচে হ্যারি কেন গোল করে ইংল্যান্ডকে জেতান। এখন এই ঘটনাগুলো মিলিয়ে যাওয়ার পর এবার বনসামের নতুন ভবিষ্যৎবাণী আরো বড়। তার দাবি রাউন্ড অফ 32-এ আফ্রিকার ছোট্ট দল কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। আর এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালি নাকি ঘরে তুলবে এবারের বিশ্বকাপ ট্রফি। স্বাভাবিকভাবেই এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে একটা কথা কিন্তু বলে রাখা জরুরি, এইসব দাবি বা জাদুটনার পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বাট তবুও ফুটবলের সঙ্গে এমন রহস্যময় গল্প আর কাকতালীয় ঘটনাগুলো ভক্তদের কাছে আলাদা বিনোদন যোগায়। সো এখন দেখার বিষয়, বনসামের ভবিষ্যৎবাণী আবারও কাকতালীয়ভাবে মিলে যায় নাকি মাঠে মেসির জাদুতেই ভুল প্রমাণিত হয় সব ভবিষ্যৎবাণী।